أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলেই বলেন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मा तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मा तशा। अल्लाहुम्मा وعلى آل سيدنا। এক খোদাকে মানতে হবে যখন বলেছেন মুস্তাফা, এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা। পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা। ঠিক না বেঠিক বলে? মক্কার জমিনে আজকে তো আমাদের এই বাগান সাজিয়ে গেছে, সাজানো বাগানে আমরা বসছি, কথা বলছি বিলা ঝিঝাক, কেন না বলেন? কিন্তু এই বাগান বাংলার জমিনে যিনি সাজিয়ে গেছেন তিনি অন্য জানা। কে বলেন? হাজি দাদা হুজুর রহমতুল্লাহ আলাই। তানারা তিনি যখন জলসা জুলুস করতেন তখন এত লাইট, এত প্যান্ডেল, এত ঝিকঝাক ছিল না, ছিল কি সিম্পল, কিন্তু মানুষের সমাগম ছিল, মানুষ পরিবর্তন হতো। আরো দিগার উলামারা যখন নসিহত করেছেন বাংলার জমিনে, তানারা কিন্তু এইরকম লাইট, এরকম স্টেজ, এতটা মাইকের ব্যবস্থা ছিল না। আপনার ওই হারিকেন, এই তো মুরব্বি দেখেছে হ্যাচাক লাইট দিয়ে, কিন্তু ওই জলসা আর এটাও জলসা। কিন্তু তখনকার জলসার এত ঝিকঝাক ছিল না, কিন্তু তখনকার জলসার একটা গুরুত্ব আলাদা ছিল। হ্যাঁ না বলে? মানুষ যতটুকুনি থাকতো
যতটাই বসে থাকতো আর যারাই আসতো সকলেই পরিবর্তন হয়ে যেত, হ্যাঁ না বলে। আর এখনকার জলসা সব বেড়েছে, শ্রোতাও বেড়েছে, লাইট প্যান্ডেল সব কিছু ডেকোরেশন সব বেড়েছে, কিন্তু তখনকার জলসার এখনকার জলসা অনেক পার্থক্য। মানুষ জলসাই বসে হাউ হাউ করে কাঁদত, বেনামাজি নামাজি হয়ে বাড়িতে যেত, বেপর্দা পর্দাশীল হয়ে বাড়িতে ফিরত, মদখোর গাঁজাখোর সব কি বললেন ওখানেই তওবা করত যে হুজুর আমার ভুল হয়ে গেছে, তওবা করে বাড়িতে যেত। সকালবেলা থেকে আবার কি ফজর থেকে নামাজ জলসা এতে হতো। তখনকার তো মসজিদ ছিল না, কি বলে নামাজ হতো আপনার কোথায়, খোলা ময়দানে, এত সামিয়ানারও ব্যবস্থা থাকতো না। মানুষ নামাজ পড়ার জন্য মুখিয়ে থাকতো পাগলের মতো। আর এখন আল্লাহু আকবার, হ্যাঁ না বলে, জলসায় লোক না কোথায়, মেলায়। আল্লাহু আকবার। আজকে একটা জায়গা আপনারা সকলেই চেনেন, ওই হাড়োয়া বলে একটা জায়গা আছে না, ওখানে মাজার আছে। হ্যাঁ, তো যাই হোক, ওই হাড়োয়া ব্রিজ ওখানে মিনিমাম 1 ঘন্টা কম বেশি গাড়ি চালানোর কোনো ইয়ে নাই, একদম ধীর স্থির ভাবে, শুধু সব সমগমে, একটা কিন্তু গায়ের কম, খুবই সংখ্যা কম, সব কি বুঝেছেন। যে জায়গায় আমাদের থাকার কথা সেই জায়গায় নাই, আর যে জায়গায় থাকার কথা না সেই জায়গায় পাওয়া যায়, হ্যাঁ না বলে। মুসলমানদের থাকার জায়গা একটা হলো মসজিদ, এই সমস্ত দিনের মজলিস, হ্যাঁ না বলে। এখানে সংখ্যা কম না বেশি, দুটো জায়গায় 3টে জায়গায় মানুষকে বেশি দেখবেন ডাকতে হয়, আর বাদ বাকি কোথাও ডাকতে হয় না। চার দোকানে কাউকে ডাকতে হয়, চার দোকানদার বলে ভাই এসে চা খাও, 10 টাকা 10 টাকা 10 টাকা, টিভি ফ্রি, বসা ফ্রি, উঠা ফ্রি, চলে আসো চলে আসো। কোন চার দোকান ডাকে না। তারপরে চার দোকানে ভিড় হয় কি হয় না, পুরো হাউসফুল। তাসের আড্ডায় ভাই শিগগির চলে আসো, শিগগিরই চলে আসো, অফার অফার, ডাকা হয় হয় না। বাজার ডাকা হয় হয় না। তারপরেও মানুষের ভিড় ভাট্টা হয় কি হয় না। মানুষকে ডাকতে হয় মসজিদে, কোথায় একবার দিনে কবার ডাকে, তারপরেও হাউসফুল। তারপরে কি আপনাদের মসজিদ মাশাআল্লাহ জানটা ভরে গেল দেখে। আল্লাহর ঘর তো দেখে কি বলেন, যে মুসলমান হবে যখন আল্লাহর ঘর ভালো ঝিকঝাক হবে, তার অন্তরে তো অবশ্যই ভালোবাসা জন্মাবে কি জন্মাবে না। আমার বাড়ি যত উত্তর 24 পরগনা হোক না কেন, কিন্তু আমি তো মুসলমান ঘরের সন্তান। যে আল্লাহর ঘরটা এত সুন্দর সাজিয়েছেন দেখে তো খুশি হওয়া উচিত। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর ঘর আরো বেশি খুশি হবে যখন পুরো আল্লাহর ঘরটা মুসল্লিতে পুরো ট্যাপ ট্যাপ থাকবে, হ্যাঁ না। শুধু আমি কালিমুল্লাহ আমি খুশি নয়, আল্লাহর কসম ওই ঘরের যিনি মালিক তিনি খুশি হয়। তিনি খুশি হয়ে তৎক্ষণাৎ ফেরেশতাকে বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, বান্দা যেমন আমার ঘর খালি ঘর পূরণ করেছে, আমি বান্দার আমলনামাকে নেকিতে ভরপুর করে দিলাম। একবার মূল্যায়ন করে। তো এই জন্য আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আমি আপনাকে কোনো গল্প নয় হাদিসের নুকতা আপনাকে বলে যাচ্ছি, শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই কায়নাতে আল্লাহর কাছে দুটো জায়গা, দুটি স্থান পছন্দ। একটা স্থান আল্লাহর কাছে পছন্দনীয়, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আর সবথেকে আল্লাহর কাছে অপছন্দনীয় সেটা হলো বাজার। আপনারা জানেন না, এই যে আল্লাহর অশেষ দয়া, আপনাদের এখানে কি প্রত্যেক বছর ঈদের পরে জলসা দেন আপনারা না, মানে এই ডেটে দেন আর কি, তাই তো? মানে এবারে আর কি ঈদের পরে পড়ে গেছে, তাই তো? মানে এই ডেটে আপনারা দেন। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি বোঝাতে এটাই চাইছি, আপনারা তো চাইলে তো অন্য কিছু করতে পারতেন, হ্যাঁ না বলে। কিন্তু এতগুলো এই গ্রামের সহযোগিতা, প্রত্যেকেই কি না আমরা একটা আল্লাহর কথা শুনবো। আমরা দরবার শরীফ থেকে বিভিন্ন জায়গা থেকে আলেম উলামারা আসছে, আমরা কি একটু কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। এটা হলো কি আল্লাহর ভালোবাসা অন্তর আছে বলে সহজে, তা না হলে কখনই হতো না, হ্যাঁ না বলে।
এই মুহূর্তে মুসলমানের ছেলে ঈদের পরের দিন আল্লাহর কসম রাস্তা দিয়ে যায় জলসা করতে, গত বছর যাচ্ছিলাম, আপনার পুরো মুখে দাড়ি আর বড় বড় কি বলেন যে বক্স, সব জিবিএল বক্স, ঈদের আনন্দ গান বাজিয়ে। জানেন আল্লাহ তো অশেষ দয়া যে আপনারা মাশাআল্লাহ এরকম একটা মজলিস দান করেছে। আল্লাহ পাক আপনাদের এই মজলিসকে, এই জলসাকে আল্লাহ কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছিলাম কি, মনে রাখতে হবে আল্লাহর ঘর মানুষকে ডাকতে হয়। ইমাম সাহেব দেখবেন যখন বায়ান করে, মানুষ সর্বপ্রথম এসে দেখবেন পাখার তলা খোঁজে, সাইড খোঁজে, মেম্বার শুধু শুধু বসার চেষ্টা করে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ও জানে না যখন কোনো বান্দা নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ওযু করে খালি পায়ে মসজিদের দিকে রওনা হয়, প্রত্যেক পায় একটা করে নেকি আর একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে জায়গায় গেলে নেকি, যে জায়গায় গেলে গুনাহ মাফ হবে, সেই জায়গা ভরপুর থাকে না খালি থাকে? বলেন খালি থাকে। আর যে জায়গায় গেলে আল্লাহ লানত, আমার ঈমান কমজোর হবে, যে জায়গায় গেলে আমার ঈমান লোটার কি বলেন জি চিন্তা ভাবনা মানুষের থাকে, সেই জায়গায় মানুষকে ডাকতে হয় না, ভরপুর হয়ে যায়। ঈদের দিন ফাঁস কাতার, ঈদের দিন কোন কাতার? ফাঁস কাতার। আর ওইদিকে মাল টিকিট কেটেছে, বিলাকে টিকিট কেটেছে, বলে 500 জায়গায় 700 দেবো, কিন্তু ফাঁস চেয়ার চাই। কেন? বড় মাল দেখবে, একদম ফাঁস চাই। হ্যাঁ না? কেন তুমি এটা তুমি জানো না? ওখানে গেলে তোমার কটা নেকি হবে? নেকি হবে কি? হ্যাঁ, যদি বাস পড়ে মারা যাও তোমার কি হবে তুমি একবার ভাবলে না? আর আল্লাহর কসম, তুমি মেম্বার শুধু বসবে, তোমার মউত যদি আল্লাহর ঘরে হয়, আল্লাহর জাতের কসম করে বলে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেয়। তাহলে যে জায়গায় গেলে শহীদি মরণ, যে জায়গায় গেলে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়, সেই জায়গায় ফার্স্ট চান্স নিলাম না, এ নিয়ত করলাম যে ফার্স্ট আমার জায়গা চাই, পিছনে বসা যাবে না, আর বরঞ্চ ওই জায়গায় ফার্স্টে গেলেও লাস্টে বসার চেষ্টা করি, আর ওই জায়গায় লাস্টে গেলে ফার্স্টে বসা করি কি করি না বলেন? আমি আপনাদের বলছি, আপনারা খারাপ নিচ্ছেন? আল্লাহ পাক আমাদের মুসলমান, আমরা সবাই মুসলমান, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছিলাম কি, মক্কার জমিনে সর্বপ্রথম যিনি একত্ববাদের কথা বলেছিলেন তিনি হলেন আল্লাহর নবী, আমার আপনার নবী, বলেন সুবহানাল্লাহ। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী, উম্মতের তরে দোয়া, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इरशाद के बिरिया है इलान मुस्तफा, व तुइज्जु मन तशा व तुदिल्लु मा तशा। फिरौन के डुबाइया मारे যে নীল নদীতে, ফিরৌন কে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা, আপন পথে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद के बिरिया
إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء اللهم مولانا محمد نمرود আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আগুন ফুলের বাগান তারি ইশারাতে আগুন ফুলের বাগান বানিয়ে দিয়েছিল কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর একবার ধ্বনি দেন উচ্চ আওয়াজে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আগুন ফুলের বাগান তারি ইশারাতে দুনিয়াবাসী দেখে বলেন, দুনিয়াবাসী দেখে বলেন খোদা দুশমন দেখে যা وتعز من تشاء وتذل من تشاء इरशाद की बिरियाग इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء मोर नबी के मारार तारे कुआ को दिल আমার নবীকে মারার জন্য একজন গর্ত খুঁড়েছিল, কে জানেন? আবু জেহেল। আমার ভাই ঠিক বলেছে। কে? তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীরই তো উম্মত। তাহলে আমার নবীকে মারার জন্য প্ল্যান করেছিল কাফের বেঈমান। তাহলে সেই কাফের বেঈমান আজও দুনিয়াতে বেঁচে আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরি আবু জেহেল তো চলে গেছে, কিন্তু ওর বংশ কি বলেন আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো কিয়ামত পর্যন্ত এদের টার্গেট হলো যে মুসলমানদেরকে কিভাবে গর্তে ফেলা যায়, নাকি? ওরা কি চাইবে যে মুসলমানদের গর্তে না পড়ুক? কখনোই চাইবে না। মুসলমানদেরকে গর্ত ফেলার চেষ্টা করে। তবে একটা বার্তা এখান থেকে বলে যায়, আল্লাহ পাক যতটুকুন বলবে কি বলে শরীরটা এতটা নয়, কাইফিয়ত অতটা ভালো নয়, সচ্ছল নয়, তারপর আল্লাহ পাক এনেছেন দু চার কথা বলে দিয়ে যায়। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত বেদুইন বেঈমান কাফের তারা মুসলমানদেরকে গর্ত ফেলার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের এই প্ল্যান, তাদের এই পরিকল্পনা কখনোই সাকসেসফুল হবে না। বলেন ইনশাআল্লাহ। কেন? মুসলমানদের সঙ্গে যিনি আছেন তিনি হলেন রব্বানা। বলেন সুবহানাল্লাহ। অনেক রকম চেষ্টা বর্তমান আপনারা সকলেই জানেন, বলার কোনো অবকাশ থাকে না। একজন সে যতই তার আকীদাগত অন্য হতে পারে, কিন্তু কে বলেন যে সে তো মুসলমান। আপনার তার নাম ছিল আয়াতুল্লাহ খামিনি। নাম শুনেছেন না শুনেন না? তো মুসলমানদেরকে কেমন গর্তে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে, যদি তোমরা আমাকে সুপ্রিম পাওয়ার বলে না মানো, পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশের নাম আমি বলছি না, ডিরেক্টলি আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী বুঝে নেন, যে নিজেকে সুপ্রিম পাওয়ার বলে আখ্যায়িত করে বা মানুষের কাছে বার্তা দেয়, কিন্তু আমাদের এক বিন্দু অন্তরে ঈমান থাকা সত্ত্বেও আমরা কখনোই কোন দেশ কাউকে সুপ্রিম পাওয়ার বলে আমরা আখ্যায়িত করি না, বিশ্বাস করি না। একমাত্র কায়নাতে যিনি সুপ্রিম পাওয়ারের মালিক তিনি হলেন, সবাই চিল্লে বলেন। তো একজন আছে দেশ, সে নিজেকে সুপ্রিম পাওয়ার বলে এ করে, কথা বুঝতে পারছেন? যে আমি সুপ্রিম, আমি দাদা। তো এই দাদা নিজেকে সুপ্রিম পাওয়ার বলে স্বীকারোক্তি দিয়েছে। তো ওই ব্যক্তিটা বলছে আমি মানি না, কথা বুঝছেন? তা বলছে তুমি যখন আমাকে মানছো না, তাহলে জানো গর্তে ফেলার কি
তোমার খাদ্য ইত্যাদি দ্রব্য সব বন্ধ করে দেবো। তো তখন ওই আয়াতুল্লাহ খামিনি কি বার্তা মেসেজটা দিচ্ছে দেখেন, বলছে বোকা, কাকে তুমি খানার ভয় দেখাচ্ছ, কাকে তুমি খাদ্যর ভয় দেখাচ্ছ, যে জাতি 1 মাস না খেয়ে আল্লাহর জন্য থাকে, জোরে বলেন আছে না নাই? এই তো দুদিন আগে, গতকালকে কি হলো, ঈদ গেল, তার আগে রোজা ছিল কি ছিল না? তো একদিন না দুদিন, 30টি দিন রোজা বান্দা ছিল, হ্যাঁ না বলে আল্লাহওয়ালা বন্ধু। তো এই 30টি দিনের ভিতরে বান্দা 14-15টা ঘন্টা বান্দা কার জন্য নীরব ছিল? আল্লাহর জন্য ছিল। যে জাতি 1 মাস না খেয়ে থাকতে পারে, এই জাতিকে কখনোই খাওয়ার ভয় তোমরা দেখাবে না। এই জাতি না খেয়ে মরতে রাজি, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সুপ্রিম পাওয়ার ক্ষমতা বিশ্বাস করতে রাজি না। থাকবে ইনশাআল্লাহ। তো যে কথা শোনাচ্ছিলাম, তো ওই ব্যক্তিটা ওই দেশের যে সুপ্রিমো, সে কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে ফেসে গেল মানুষের কাছে, যে নিজেকে দাদা সেজে ছিল, সে আজকে বোকা বেনে গেল। বানলো কি বানলো না? ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, বেউজ্জতির মালিককে আল্লাহ। ওই জন্য আপনাকে শুনিয়েছি কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেউজ্জতি করতে আবু জেহেল চেয়েছিল। টাটকা শুকনো বেঈমান, শুকনো বেঈমান নিজেই অপমান হলো, নিজে অপদস্থ হলো, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের সম্মান মান আরো বাড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সেই আবু জেহেল যে আমার নবীকে অপমান করতে চেয়েছিল, আচ্ছা বলেন তো এই আবু জেহেলকে কেউ স্মরণ করে? বলে কেউ করে না। কিন্তু পৃথিবীতে 60 সেকেন্ডে 1 মিনিট তো বলেন, আর 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় 1 দিন, তাই তো? 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর। আল্লাহর কসম, একটা সেকেন্ড দুনিয়াতে এমন অতিবাহিত হয় না যে সেকেন্ডে আমার নবীকে স্মরণ করা হয় না। চিল্লে বলতে পারলেন না? আমরা তো সেই নবীর আশিক দিওয়ানা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর আশিকের জন্যই তো, সেই নবীর কথা শোনার জন্যই তো আজকে এই চটে বসেছি। তা নাহলে বসানো যেত আমাদের? যদি বলা হতো যে 500 টাকা দেবো, বলে তুই যা, তুই যা, রাত্রির বেলা বসা যাবে না, তোর 1000 টাকা দিচ্ছি, তুই যা। 1000 টাকা দিয়ে মানুষকে আনা সম্ভব নয়। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসায় মানুষ পাগলের মতন চলে আসে, হ্যাঁ না বলে? আল্লাহ পাক যেন মওত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? মোর নবীকে মারার তরে কুয়া খুদিল, আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসী দেখে বলে, মক্কাবাসী দেখে বলে, মরার কায়দা দেখে যা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি বিরিয়াগে ইলান মুস্তাফা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আলহামদুলিল্লাহ। সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, যিনি দেওয়ার মালিক, যিনি নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে?
আল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা বন্ধু, আমরা সকলেই একটি মাস অতিবাহিত করেছি যে মাসটি ছিল বরকতের মাস। কিসের মাস বলো? রমজান মাস বরকতের নয়? যেটা বরকতের মাস, ইজ্জতের মাস, সম্মানের মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের রাত আছে না এই মাসে, নাজাতের মাস, মাগফিরাতের মাস আর রহমতের মাস। এই রকম একটি দামি মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। এই রকম একটি মাস আমরা অতিবাহিত করলাম। এই মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম জোরে বলেন? এই রমজান মাস তো চলে গেল, এই রমজান মাসের পরে আবার আল্লাহ পাক আমাদের সকলের জন্য একটি ঈদও দিলেন। হ্যাঁ না বলেন? আমরা জানি কি যে ঈদের ইতিহাস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছালেন, তো মদিনাতে পৌঁছানোর পরে দেখলেন যে মদিনাওয়ালারা, মদিনার লোকেরা দুটো দিন উদযাপন করে। কটা দিন? দুটো দিন উদযাপন করে। তো তাদেরকে বলা হলো যে তোমরা এই দিন উদযাপন কেন করে, এত খুশি কেন মানাও? তারা খেলাধুলো, আনন্দ উৎফুল্ল। তো বলছে আইয়ামে জাহেলিয়াতের সময় যে আমরা এই দুটো দিন আনন্দ করে থাকি। তো আল্লাহ নবী তাদেরকে বললেন যে আল্লাহ পাক আমাদের তো দুটো শ্রেষ্ঠ দিন দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর ও ইয়াউমুল আযহা, একটা হলো ঈদুল ফিতরের দিন আর একটা হলো কি ঈদুল আযহার দিন। এই দুটো হলো খুশির দিন আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, ও আমার সাহাবারা শোনো, এটা কেমন খুশির দিন, এটা কেমন আনন্দের দিন, এটা কেমন বিজয়ের দিন, এটা কেমন আনন্দের দিন শুনে রেখে দাও। যখন কোন রোজাদার বান্দা এক মাস রোজা করে, যখন বান্দা মুসাল্লাটা হাতে নিয়ে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে রওনা দেয়, যখন ঈদগাহ দিকে রওনা দেয়, ঈদগাহে গিয়ে যখন বান্দা দুটো রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সঙ্গে বান্দা যখন আদায় করে, বান্দা যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, রব্বে জুল জালাল ওই রোজাদার বান্দার অতীতের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। নওজোয়ান তরুণেরা শুধু তাই নয়, শুনে রেখে দাও, আল্লাহ পাক বান্দাকে নিষ্পাপ করে পাঠায়, আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়, আল্লাহ পাক বান্দাকে মাসুম করে দেয়, আল্লাহ পাক বান্দার আমলনামাটা নেকিতে ভরপুর করে দেয়। নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বিগণেরা, বান্দা যখন ঈদের নামাজ পড়তে যায়, যে রাস্তার উপর দিয়ে চলাচল করে, বান্দা জবানে যখন আল্লাহর তাসবিহ পড়তে পড়তে যায়, বান্দা যখন আল্লাহর তাহমিদ করতে করতে যায়, তাসবিহ বলো, তাহমিদ বলো, তাহলিল বলো, বান্দা যখন আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যখন বান্দা ঠোঁটটা যখন নড়াচড়া করে, আজ নওজোয়ান তরুণেরা, পর্দার আড়ালে সম্মানিতা সোনামণি মা ও বোনেরা, তো রাস্তা এক রাস্তা অপর রাস্তার সঙ্গে ফখর করতে থাকে। আজকে আমার উপর দিয়ে আল্লাহর রোজাদার বান্দারা অতিক্রম করে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে। নওজোয়ান তরুণেরা, আল্লাহর আসমানের ফেরেশতা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। পিপিলিকা বলো, যত মখলুক মাটির নিচে থাকে, সকলেই আল্লাহর কাছে বান্দার মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে খুশির দিন, বান্দার এক বছরের গুনাহ কি জোরে বলো মাফ, আমল নামা নেকিতে, গুনাহ নেকিতে তাবদীল, পরিবর্তন আল্লাহ করে দেয়। পিপিলিকা
সাপ, ফারিস্তা সকলে আল্লাহর কাছে আমার আপনার হয়ে আল্লাহর কাছে কি করে? দোয়া চায়। আল্লাহ তোমার বান্দা একটা মাস, একটা দুটো দিন নয়, একটা মাস রোজা ছিল, এ আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দিও। আল্লাহ পাক ফারিস্তাকে বলতে, ফারিস্তা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। বল সুবহানাল্লাহ। সেই ঈদ আরো সামনে আর একটা ঈদ আছে, আছে না নাই? এটা হলো দুনিয়ার ঈদ, এটা হলো দুনিয়ার ঈদ। আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। ওই জন্য ভালো করে বুঝবেন, রমজান মাস থেকে আমরা কি পেলাম, কি বার্তা নিলাম। রমজান মাসে কয়েকটা জিনিস আমরা অতিক্রম করেছি, কয়েকটা ইবাদত। সর্বপ্রথম হলো আমরা 30টি দিন রোজা ছিলাম, তাই তো? 30টি, যে 14 ঘন্টা রোজা ছিলাম, এখান থেকে একটা শিক্ষা নেওয়া আছে। বান্দা চাইলে বলেন রমজান মাসে বান্দা গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছিল না রাখে নাই? অন্য মাসের তুলনায় একটা মানুষ দেখবেন, একটা মানুষ শরাব পান করে, কিন্তু দেখুন যখন রমজান মাস আসে ও যদিও শরাব পান করে তো রোজাদার ব্যক্তিকে দেখে কি বলেন জি আবদাল করে, করে কি করে না? বলে আমি নিজে তো গুনাহ করছি কিন্তু কোন রোজাদার বান্দাকে আমি কষ্ট দেব না, কারণ আমার এই দুর্গন্ধ যদি ও কষ্ট পেয়ে যায় তাহলে আল্লাহ আমাকে ছাড়বে না। হ্যাঁ না বলে? এক কথায় এই মাসটা বান্দা গুনাহ থেকে বিরত থাকে কি থাকে না? তাহলে গুনাহ থেকে আমরা নিজেকে দূরে রাখবো একটা মাস। কটা মাস? কথা বলছেন এরা? গুনাহ থেকে নিজেকে দূরে রাখবো, বিরত রাখবো কটা মাস? একটা মাস। খবরদার 11 মাস রাখবো না, মানে থাকবে ইনশাআল্লাহ। কটা মাস বলো? একটা মাস। তাহলে একটা মাস গুনাহ থেকে বেঁচে যাবার 11 মাস ফুল দেবে। জোরে বলেন 11 মাস করব। এই রমজান মাস ভালো করে বুঝবেন এসছে কি বার্তা পাইগাম নিয়ে। আমরা যদি চেষ্টা করি তাহলে বান্দা আল্লাহর কসম গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে কি পারবে? একবার ভাবেন, 14 ঘন্টা ইফতার সামনে ইমাম সাহেব শুধু দরুদ শরীফ পড়াচ্ছে, দোয়া পড়াচ্ছে, ইফতার বলে ইফতার দিচ্ছে, কেউ নাই, পেট ফিরিয়েছে। ও চাইলে তো ফট করে একটা আপেল একটা খেজুর গালে দিতে পারতো কি পারতো? দিল না কেন? জানে ইফতার ওয়ালা দেখছে না, ইমাম সাহেব দেখছে না, দেখছে কে? আল্লাহ দেখছে কি দেখছে না? আর রোজা তো এসেছে বান্দাকে আল্লাহর ভয় অন্তরে কি বলেন জি করার জন্য। হ্যাঁ না বলে? আল্লাহ কোরআনে শোনায় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের পারা নম্বর 2, সূরা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 183, 183 নম্বর আয়াতে আয়াতটা চেয়ে দেখে নেবেন, দেখা ফিরে আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানওয়ালা আমি আল্লাহ তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা, না ভয় করে না যারা? কারা বলো? আল্লাহকে ভয় করে যারা। তাহলে ইফতারওয়ালা পিঠটা ফিরিয়ে নিল, একটা খেজুর কেন খেলাম না, এক ফোঁটা পানি কেন খেলাম না? ইমাম সাহেব জানতে পারতো না, ইফতারওয়ালা জানতে পারতো না, আমার বিবি জানতে পারতো না, আমার ছেলে জানতে পারতো না, আমার বাড়ির কাজের লোক জানতো না, আমার আব্বাও টের পেত না, আমার মাও টের পেত না, পাড়ার প্রতিবেশী কেউ জানতো না, ঘরের দরজা বন্ধ ছিল। কেন আমি খাটের তলায় পানির বোতল ছিল, কেন আমি ওই পানিটা ঢক ঢক করে খেলাম না?
ঘরের দরজা বন্ধ ছিল, ঘরে কেউ ছিল না, কিন্তু বান্দার অন্তরে একজন আর ভয় ছিল। হ্যাঁ না না, আল্লাহর কসম করে বলে যায়, এখানে ভালো করে বুঝবেন, একটা মাস তো অতিবাহিত করলাম, এই রকম একটি বরকতের মাস, সম্মানীয় মাস, এই মাস থেকে আমি আপনি কি শিক্ষাটা পেলাম, এটাকে আমি আপনাকে বোঝানোর জন্য আজকের বায়ান। রোজা থেকে আমার আপনার কিছু শিক্ষা নিতে হবে, রমজান থেকে শিক্ষা নিতে হবে, পয়গাম নিতে হবে, বার্তা নিতে হবে, মেসেজ নিতে হবে। রমজান মাস আল্লাহ পাক দিয়েছিল আমাকে আপনাকে আল্লাহকে ভয় করার জন্য। কার ভয় করার জন্য? তাহলে একটা মাস গুনাহ থেকে দূরে ছিলাম, চেষ্টা করলে কি বুঝলেন 11টা মাস পারবো না? বলে হ্যাঁ, আমরা গুনাহ করা আমাদের দ্বারা স্বাভাবিক। আমি কালিমুল্লাহ এই যে বায়ান করছি বলে এই নয় যে আমি ফারিস্তা, আমার জীবনে একটা না বাপ, আস্তাগফিরুল্লাহ, অহরহ গুনাহ হবে, কিন্তু কি একটা হচ্ছে বান্দা ইচ্ছায়, একটা হলো অনিচ্ছায়। আর যদিও বা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কার স্মরণ? আল্লাহর কাছে ফিরে আসবো, ব্যাকে চলে আসবো, তওবা করব, আল্লাহ করে ফেলেছি। ঈমানওয়ালা তো এমন হবে যে ঈমানওয়ালা গুনাহ করার সাথে সাথে তওবা করবে। কথা বুঝতে পারছেন? কেমন তওবা? এ আল্লাহ, এটা করে ফেলেছি, যতদিন বেঁচে থাকবো আর করব না। যখন আমি গুনাহ করতে যাব আর আল্লাহকে স্মরণ করব যে কেউ দেখছে না, দেখছে কে? ওই ব্যক্তি গুনাহ করতে পারে? বলেন, এই নফসকে কন্ট্রোল করেছি 14 ঘন্টা, সেই 4:20 আপনার আজান দিচ্ছে, তাই তো? সেই 4:20, এটা বোঝানোর ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো 4:20 যখন আজান দেয়, তারপর আর কেউ খায়? যদি কোনো ব্যক্তি এক লোকমা খেয়ে নেয়, আজান দিচ্ছে খেয়ে নেয় ইচ্ছা করে, রোজা হবে? কিন্তু কোনো ব্যক্তি করে না। অনেক মানুষ সেহরিতে ঠিক এমন টাইম উঠেছে আর মাত্র 3 মিনিট টাইম, এদেরকে 3 মিনিটে কি চালাবো, তখন বলছে এই এক কাজ করো, 3 মিনিটের সামনে পটে পানি আছে, পানি খেলে। বলেন অনেক বান্দা, অনেক যুবক, অনেক আব্বা, অনেক মা এমন আছে ওই এক ঢোক পানিকে 15 ঘন্টা রোজা রাখে। আচ্ছা, ওই যে ওর রাত্রে সেহরি খাওয়া হলো না, এই খাবারটা মেকআপ দেওয়ার জন্য কি আড়ালে দরজার ভিতর দিয়ে খাই না? কার ভয় করে? আমি বুঝাতে এটাই চাইছি, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি একদিনও না, অর্ধেক। সেদিন কাদের ময়দানে মাহশরে মনে হবে যে আমি দুনিয়াতে ছিলাম হাফ বেলা। কবেলা? এই 60 বছরের জিন্দেগি কতদিন মনে হবে? হাফ বেলা। বলেন কবেলা? কোরআন আল্লাহ শুনিয়েছেন 50 আলফা সানা, 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একটা দিন হবে। একটু ক্যালকুলেশন করে বলেন তো দেখি কতটা হচ্ছে একদিনে? মাথায় কিছু আসবে? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একটা। যদি আল্লাহ বলে যে তোকে যা 1 সপ্তাহ জাহান্নাম দিলাম, তাহলে এই 7 দিন ইনটু করেন কত? 50,000। পারবে? এই 50,000 বছর দুনিয়ায় কেউ বেঁচেছে? একবার ভাবেন, মূল্যায়ন করেন। এই তো 60 পুঁজি, তাও এখন যা বর্তমান চলছে 60 টপকাচ্ছে না, টপকাচ্ছে। ঈদের দিন নতুন গাড়ি, আমি দেখছি এই ছেলেটা রে লড়ির তরে মেরে চুপ করে বসে রয়েছে, আছে না? একদমই গতকালকে, বিশ্বাস করুন গতকালকে একদম স্পট ডেট নতুন বাইক একদম চৌরাস্তায় মেরেছে, চুপ করে বসে রয়েছে। এখনকার যুবকদের ধরে দেখা যাচ্ছে না, কেন? খুব উঠছে, পাখি ধরতে হবে। কি ধরতে হবে? কি ধরতে হবে বলো? দুনিয়ার পাখি। আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহর কসম, জান্নাতের পাখি কেমন হবে শোনেন। এই যুবক, তোমরা তো জানো না, আজকাল মানুষ দেখবেন চুল কালার করে, গোল্ডেন কালার করে, কি করে না? আল্লাহর কসম, জান্নাতি হুরের চুল হবে অরিজিনাল গোল্ড কালার। সোনালা বলবেন না? জান্নাতের পাখি শোনো, জান্নাতের পাখির বিবরণ শোনো। হুর, তোমার যা হুর আর জান্নাতের হুরদের কথা শোনো আমার যুবক ভাইরা। জান্নাতে হুরের কি বললেন বললাম? জান্নাতে যে আমার হুর দেবে আল্লাহ পাক যুবকদেরকে, কটা হুর দেবে? 70টা মিনিমাম, কম্পালসারি। কটা? 70টা। তো জান্নাতি হুরদের চুল কি কালার বলেছি? গোল্ড কালার। এখন তো সব ফ্লেভার,
ও মাল স্প্রে করলে পুরো সব ফ্যাসা, কথা বুঝতে পারছেন না, সব চলে যাবে। আর গোল্ড কালার চুল হবে, আর তাদের চেহারাটা কেমন হবে, সূর্যের সামনে যদি ধরা হয় সূর্যের জ্যোতি পিছনে চলে যাবে। সোনাল বলবে না, যদি নখ তাদেরকে সূর্যের সামনে যদি ধরা হয়, দুনিয়ার দিকে যদি নখটা করে পুরো দুনিয়া একদম পুরো আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা জান্নাতে উঠবে, কি বলেন যে এক ফোঁটা পানি, মানে অর্থাৎ এক ফোঁটা যদি থুতুর কাতরা যদি সমুদ্রে ফেলা হয়, গোটা সমুদ্রের পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। এই পাখি টার্গেট রাখো, আল্লাহ পাকে এইরকম নারী হুর রেখে দিয়েছে। আসুন আবো 18 বছর, কি বললেন জি যুবতী হবে, 18 বছর বয়স, কত বছর, বাড়বেও না কমবেও না। আর তাদেরকে আল্লাহ পাক এত সুশ্রী বানিয়েছে, এত সুন্দর। প্রথম তলায় দেখবে ওফ এত সুন্দর, দ্বিতীয় তলায় দেখবে প্রথম তলার থেকে সে আরো সুন্দর, তৃতীয় তলা জগৎ দেখবে যে দ্বিতীয় প্রথম তলা দ্বিতীয় তলা তার থেকে আরো তৃতীয় তলাটা যত উপরে শুধু সুন্দর আর সুন্দর। তাদের মিনিটে কালার চেঞ্জ হবে। আর এরা তো শুধু ফেস ওয়াশ, কথা বুঝতে পারছেন জি, ওই যে যখন দেখতে যাবেন তখন বলবে মা অজু করে আসো, ডাইরেক্ট তো বলা যাচ্ছে না মুখ দিয়ে আসো, একটু ঘুরিয়ে মারতে হবে যে একটু অজু করে আসো। কি করে আসো বলো, অজু করে আসো। আমি আপনাদের দেখছি বুঝলেন, আমি ঝাপসা দেখছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, আমি আর চোখের কন্ডিশন খুবই খারাপ, চোখে ভাইরাস হয়েছে, আমার আসার মতন নয়, কিন্তু দাওয়াত নিয়ে এটা আমার কাছে আমার কথা বুঝতে পারছেন। চোখের কাণ্ডে আমি কালো চশমা পরেছি, আমি আপনাদের ঝাপসা দিচ্ছি, তারপরে আল্লাহ পাক এনেছেন দু চার কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন, খুব মূল্যবান কথা। আমার চোখে যন্ত্রণা হচ্ছে টুকটক করে, আমি সেই তখন থেকে ভাইদেরকে এসে বলছি ভাই এই কন্ডিশন, শুধু দাওয়াত নিয়েছি, ওখানে আজ পর্যন্ত কোথাও দাওয়াত আমি ক্যান্সেল করি নাই। আপনারা অন্যরকম ভাবতে পারেন, এটা কেন দাওয়াত নেওয়া, এতটা মানুষ এত কিছু আয়োজন করে অর্থ ব্যয় করে, কি বুঝলেন, অনেক মানুষের পরিশ্রম, অনেক কষ্ট, আর আমরা যদি না যাই তাহলে আমার জায়গাটা পুরো জলছাড়া ভেস্তে গেল, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, এতগুলো মানুষের কাছে আমি অপরাধী হলাম, হ্যাঁ না? ওই জন্য আমি এসে ভাইদের কাছে সারেন্ডার করলাম, ভাই আমি চোখ খুলে দিলাম, আমার এই কন্ডিশন, আপনারা যেটা ফয়সালা করবেন সেটাই। তো ভাইরা একটু এ করলো, কি বলবো, যাক এসেছি যেখানে, আল্লাহ পাক দু চার কথা বলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি বেজার হচ্ছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর একবার উচ্চ আওয়াজে নারে তাকবীর। তো যে কথা শোনাচ্ছিলাম, জান্নাতে হুদদের কি বলেন যে মিনিটে 20 রকম কালার চেঞ্জ হবে। মিনিটে কত ভাবতে পেরেছেন আমার যুবক ভাই? এই পাখি টার্গেট রাখো, এই হুদ টার্গেট রাখো, কোথায় দৌড়াচ্ছ? ওই পাখি ধরতে গিয়ে গাড়ির তলায় চুপ করে বসে রয়েছে, আর এই পাখি টার্গেট রাখো ওয়াকাওয়াইবা আতরাবান। যদি জান্নাতের বিবরণ শুনে রাত কি রাতে হয়ে যাবে। সূরা ওয়াকি আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। আর মগজগুলো জান্নাতে হুদদের মগজ, হাড়ের ভিতর যে মগজ থাকে না, এই মগজগুলো কি বলেন জি চামড়ার স্কিনে ফুটে সব দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। একবার মূল্যায়ন করেন, একবার মূল্যায়ন করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে শোনাবো, আল্লাহ পাক রমজান মাস দিয়েছে, এই রমজান মাসে একটা শিক্ষা হলো আল্লাহর ভয়। বান্দা যদি চেষ্টা করে, আল্লাহর কসম, বান্দা গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবে, কন্ট্রোল করতে পারবে। যদি না পারতেন তাহলে আপনি কখনোই রোজা রাখতে পারতেন না, আপনি তো খেতে পারতেন। সেহরিতে খাওয়া হলো না, আপনি কেন খেলেন না দুপুরে? আমাকে বলেন। আপনি এক ফোঁটা পানি 14 ঘন্টায় কেন পান করলেন না? তার মানে আপনি বুঝালেন চেষ্টা করলে আপনি গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিতরে সবর আছে, তা না হলে কখনোই একটা মানুষ 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে? কথা বলবেন। কোন মেয়ের জন্য থাকবে, হ্যাঁ, সকিনার জন্য বলবে যা আজ ভাত খাবো না, বাড়ি ভাত খাবে না, কিন্তু হোটেলে গিয়ে দেখবেন মাল ঠিক খেয়ে নেবে, হ্যাঁ না বলো, ঠিক খেয়ে নেবো, ধোকা। এদিকে বাড়ির লোকও বলবে, সকিনাও বলবে আজকে ভাতই খাবো না, রান্না করবো না। এই পাশে বুর বা এবু একটু ভাত হবে, কথা বুঝতে পারছেন না? এ কথা সে কথা, বউ একতলা ভাত দিয়ে এটাকে বাড়ি খাবে না, আর ফট করে বাচ্চা যদি লো মা এই বলছিল যে ভাত খাবো না, তুমি ভাত খেলে, এই একদম চুপ, তোর আব্বা কানে যদি বলেছিস তাই তোর কিন্তু আর বাঁচাবো না, কথা বুঝতে পারছেন জি? আল্লাহর কসম, এ ভালোবাসা ধোঁকা, অরিজিনাল ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম রোজা থেকে শিক্ষা পেলাম কি,
আমরা চেষ্টা করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, হ্যাঁ না বলে? আল্লাহ পাক আমাদের সকলকে, আমি সর্বপ্রথম আমাকে, আমার সকল ভাই, আমার সকল আব্বা, আমার সকল মা, সমস্ত মুসলিম বিশ্ব, মুসলিম সমস্ত মুসলমান পুরুষ, মুসলমান নারী, আল্লাহ সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মওত পর্যন্ত শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহকে ভয় করে কি পাবো? কি পাবো? তো কোরআন শুনছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে, যারা বলে সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমি যখন রাস্তায় চলাচল করছি, রাস্তায় চলাচল করতে করতে হঠাৎ করে বেগনা নারীর নজরটা আমার চোখের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি স্মরণ করব, না না না, এটা আমার জন্য জায়েজ ছিল না, এটা আমার জন্য বৈধ ছিল না। এখানে কেউ দেখছে না, দেখছেন যিনি, তিনি হলেন রব্বানা। যখন বান্দা অন্তরে আল্লাহর স্মরণটা করে নেবে, সঙ্গে সঙ্গে তার চোখ নিচু হবে না উপরে যাবে? জোরে বলো, নিচু হয়ে যাবে। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বেগনা পুরুষ কত খতরনাক একবার শুনে রেখে দেন। বড় পীরের নাম ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কেন হলেন শুনে রেখে দেন। তার পিতা, তার মাতা কেমন ছিল দেখে দেন, কত বড় আল্লাহর ওলি ছিল। এক সময় তার আব্বা বাড়িতে ফিরছেন, এমত অবস্থায় দেখলেন যে তার বাড়ির যে লিবারটা ছিল, ওই লিবারটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের কাপড় উপরে মেলা ছিল। ওই দিকে লিবারটা ফিরতে ফিরে তাকাতে লাগলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আব্বা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ওই নতুন কাপড়টা নিলেন, স্ত্রীকে কিছু বলল না, নতুন কাপড়টা নিয়ে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পরে ওই নতুন কাপড়টা আগুনে নিক্ষেপ করলো। আগুনে নিক্ষেপ করে একেবারে পুড়িয়ে দিল। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা, তার পিতাকে বলতে লাগলো যে কি ব্যাপার, তুমি কেন আমার নতুন পোশাকটা পুড়িয়ে দিলে? আমি তো এটা উপরে মেলে দিয়েছিলাম। বলছে, বিবি, একজন বেগনা পুরুষ হচ্ছে তোমার কাপড়ের দিকে ফিরে তাকিয়েছিল। ও বিবি, শুনে রেখে দাও, বেগনা পুরুষের নজর এত খতরনাক, ওই নজর থেকে বাঁচার জন্য আমি কাপড়টা পুড়িয়ে দিলাম। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, শুধু নজর পড়েছে বলে কাপড় পুড়িয়ে দিচ্ছে। নজর পড়েছে বলে কাপড়। আর আমাদের কি বলো, যদি নজর পড়ে, এখন কি বলি, যুবক বলি একবার তাকানো জায়েজ আছে, কোনো ব্যাপার না। একবার তাকানো কি ছাড় আছে, একবার তাকানো ছাড়। কোথায়? আল্লাহু আকবার। তার মানে টার্গেট ফের দেয়। কি বলেন জি, যে একবার যে তাকানো ছাড় আছে না। আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দাও, এই অন্তরে আল্লাহর ভয়টা নিয়ে আস। আল্লাহর কসম করে বলে যায়, খালি প্রথম বার্তা হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখবে, যে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম, যতদিন বেঁচে থাকবো কাকে ভয় করব?
করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, রোজা থেকে আর একটা মেসেজ আমরা নেব, শিক্ষা নেব। এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাস আমরা এক মাস তারাবি নামাজ আদায় করেছিলাম, হ্যাঁ না বলেন? তারাবি নামাজ খতম তারাবি পড়তে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে, কিংবা 1 ঘন্টা 15 মিনিট ধরলাম। কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট, এটা যদি আপনার মিনিট হিসাব করা যায় তাহলে 60 আর ওদিক 15 কত? 75, তাই তো? 1 ঘন্টা 15 মিনিট লাগে খতম তারাবি। আমি 1.5 ঘন্টা ধরলাম, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় তো? তাহলে বাপজি, সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, একটা মাস আমি 1.5 ঘন্টা সময় দাঁড়িয়ে আমি তারাবি নামাজ আদায় করলাম, ঈশার নামাজ আদায় করলাম। আবার যখন বিজয় রাত এসেছে, লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আরো নফল নামাজ যোগ হয়েছে, হ্যাঁ না? বুঝতো? 5টা যে বিজয় রাত, 21, 23, তাই তো? 25, 27, 29, তাই তো? এই বিজয় রাতে আমরা আর নামাজ পড়ি না? তো তাহলে এই দিকে 1 ঘন্টা 15, ভালো করে বুঝবেন হিসাব, আর ওই দিকে আরো নফল নামাজ এক্সট্রা, ওতে আরো আধা ঘন্টা যায় না? হ্যাঁ, আচ্ছা 20 মিনিট ধরলাম, খুব কম করেই ধরছি, 20 মিনিট তো মিনিমাম যায় বলে। তাহলে 1 ঘন্টা 15 আর 20 কত হচ্ছে? কত হচ্ছে? 20 আর 15, 1 ঘন্টা 35 তো? 1 ঘন্টা 35 মিনিট। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে 1 ঘন্টা 35 মিনিট আমি দিলাম এক্সট্রা, আরো 5 দিন, আর এভারেজ 30 দিন আমি 1 ঘন্টা 15 মিনিট দিলাম। আল্লাহ পাক আমার আপনার উপরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন সময়ে, হ্যাঁ না বলে? নির্ধারিত সময় আল্লাহ পাক নামাজ বান্দার উপরে ফরজ করেছে। ক ওয়াক্ত বলো? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? ভালো করে বলেন। সপ্তাহে 1 দিন না বছরে 2 দিন? কদিন? হ্যাঁ, ও যুবকেরা, নওজোয়ান মুসল্লির কোয়ালিটি আছে, 5 ধরনের মুসল্লি। কত ধরনের বলো? একটা হলো রমজান মুসল্লি, কি মুসল্লি? আর একটা হলো আলু মুসল্লি, কি মুসল্লি? আলু। একটা হলো শুক্র মুসল্লি, একটা হলো পাঁচু মুসল্লি, কি হলো? পাঁচু মুসল্লি। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, রমজান মুসল্লি আছে, শুধু রমজান মাসে যায়, বাদ বাকি যায় না। এরা হলো রমজান মুসল্লি। কারণ রমজান মাসে সোলারটা সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ না বলেন? এই রমজান মাসে সোলার একটা আলাদা স্বাদ না? অন্য মাসে সোলার রান্না করবে, রমজান মাসে দেখবেন মানুষ অন্য মাসে ভাজাভাজি একটা জায়গায় 2টো খেলেই ব্যাস শুরু, রেনটা খেতেই হবে। কিন্তু আল্লাহর কি রহম, কি বরকত, রমজান মাস মানুষ ঢালাও ভাবে খাচ্ছে, কোনো অসুবিধা আছে না? দেখেন, মিলিয়ে না রমজান মাসে আবার ওই ঘুগনি আপনি ইত্যাদি নানা রকম জিনিস কিছু দিয়ে, গোশ মোশ দিয়ে ভালো করে রান্না করেন, একদম এ লাগবে। ভুল বলছি? আর শুধু সিম্পল আপনি ভেজে দেবেন, অতি মুড়ি 2 কেজি 3 কেজি পুরো জায়গায় শেষ হয়ে যাবে, শুধু বলবেন নিয়ে আই। কেন? এটা হচ্ছে রমজানের স্পেশাল, হ্যাঁ না বলে? রমজান মুসল্লি, তা রমজান মুসল্লি একটা কদর আছে না? হ্যাঁ। তাহলে একটা হলো রমজান মুসল্লি, এই 30 দিন মসজিদে পাওয়া যাবে, আর ঈদের দিন ঈদগাতে গিয়ে কি বললেন, ওই তার নামাজ শেষ হয়ে যাবে, যে আর দেখা হবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার রমজানে দেখা হবে, হ্যাঁ না? কেন? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজান বছর কবার আসে? একবার আসে। তাহলে আমি কবার যাব? রমজান একটা আসে মাসে, মাসে একবার আসে, তো আমি 1 মাস যাব? আমি কেন ফালতু ঝামেলা করব? ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হাসি ছলকে হলেও শিক্ষাটা ভালো করে নেবেন। এবারে মেন শিক্ষা শুনে রেখে দেন। তাহলে একটা হলো রমজান মুসল্লি, একটা হলো শুক্র মুসল্লি, শুধু শুক্রবারে যায়, হচ্ছে শুক্র মুসল্লি, মুসল্লি। আর একটা হলো পাঁচু মুসল্লি, 5 ওয়াক্ত যায়। ওয়াক্ত
5 ওয়াক্ত যায়। একটা হলো ঈদ ও মুসল্লি, শুধু ঈদ, শুধু কি আবার অনেক মানুষ ঈদের নামাজও কি সর্বনাশ, সবাই ঈদের নামাজ পড়ে বাড়ি আসছে, এ তখন কি বলে, এই তোরা কোথায় গেলি রে, ইস কেউ বললেন আমার একটু, ঈদের নামাজটা ফালতু কাজ হয়ে গেল আমার। হ্যাঁ, কত বড় বাপের বেটা দেখা, ঈদের নামাজ চলে গেল ওর খেয়াল নাই, তাহলে ও কি, এই অনেক ঈদের নামাজ ছুটে যায় না। আল্লাহু আকবার, বস। হ্যাঁ আর বলছি, এই তো এটা ভাই, আর একটা আমার আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।